আবারও ফিরে এলাম সামনের কাটিংয়ের দিকে। দেখেন সামনের কাটিংটা কীভাবে করছি দেখতে থাকেন। আগের ভিডিওতে ব্যাক কাটিং দেখেছিলাম, এবারে সামনের কাটিংটা কীভাবে করছি দেখেন। প্রথমত ছেপে নিলাম, এই সাইডটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমি মাপগুলো বোঝাচ্ছি কীভাবে নিচ্ছি। এই দাগটিকে মেনে নিলাম। 1.5 ইঞ্চি কটরের জন্য এক্সট্রা মাপ নেব। ওপর থেকে নেব বাস পয়েন্টে 9 ইঞ্চি ছিল প্লাস 2.5 ইঞ্চি, যার যেমন হবে বাস পয়েন্ট সেই হিসাবে নেবেন। তারপর নিয়ে নেবেন শোল্ডারের মাপটিও দেখিয়ে দিচ্ছি পরে। এটি গলার মাপটি নিলাম, এই দাগটিকে মেরে দিলাম। ওপর থেকে নেব 7 ইঞ্চি গলার জন্য, এই দাগটিকেও মেরে দেবো। তারপর আর একটি মাপ নেব 5.5 ইঞ্চিতে। তারপর আমি শোল্ডারের মাপটি নিচ্ছি, দেখেন আমার যা হয়েছিল ব্যাকে সেটা নিচ্ছি। তারপরে 1/4 ইঞ্চি ভিতরে নিয়ে নেব, দেখেন দাগটিকে মেরে নিচ্ছি। আর এভাবে চক দিয়ে হালকা হালকা ঘুরিয়ে নেব। এটাকে ঘুরিয়ে নেওয়ার পরে আমি কটরের মাপটার দিকে যাব। কেমন করে কটরের মাপ নিচ্ছি এটা দেখবেন। মেন হচ্ছে কটরের মাপ নেওয়া। চেস্টের 10 ভাগ করে যা হবে তার সঙ্গে আমি এটাকে 1 ইঞ্চি প্লাস করেছি, যেটা থাকবে দাগটিকে এবারে মেরে নেব। দাগটিকে মেরে নিলাম। আর এই সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ মার্জিন রেখে দেবো সেলাইয়ের, যেটি ব্যাকেও রেখেছিলাম। এই দাগটিকে মেরে নিচ্ছি, আবার দেখে নেব ঠিক আছে কিনা। সেলাই মার্জিন দিয়ে ঠিক আছে দেখলাম। আমি দাগটিকে মেরে নিলাম। আমি এবারে কটরের যে মাপ ছিল সেটাকে হাফ করে নেব। এবারে হাফ করে দাগ মেরে নিলাম। এই সাইড থেকে 1 ইঞ্চি 1 সুতো, নিচে 1/2 ইঞ্চি পরিমাণ, এই সাইডেও 1 ইঞ্চি, এই সাইড থেকেও 1 ইঞ্চি। এবারে দাগগুলো সোজা করে মেরে দেব। দেখেন কিভাবে মারছি। মেরে দেওয়ার পরে আমি 4 ইঞ্চি আর একটি মাপ নিতে হবে। নিচের যে কটরিটা হবে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণ উঠাবো। এই দাগটি মেরে নিলাম। গলার সাইড থেকেও আর একটি মাপ নেব, দেখেন 1.5 ইঞ্চি পরিমাণ বাইরের দিকে। এই দাগটিকেও সোজা করে মেরে দেব। এই দাগটিকেও মেরে নিলাম। এবারে গলার রাউন্ডটিকে ঘুরিয়ে দিলাম। এই রাউন্ডটি ঘুরিয়ে নিলাম কটরির। এবারে এখান থেকে 2.5 ইঞ্চি আছে কিনা দেখে নিলাম, ঠিক আছে। এবারে রাউন্ডটিকে ঘুরিয়ে দেখে নেব কটরির ফুল সেলাই মার্জিন বাদ দিয়ে যেটা থাকবে এই সাইডের মাপটিকেও মেরে নিলাম। এবারে কাটিংটা করছি। আর ভিডিওটা দেখে যদি আমার ভালো লাগে আপনারা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। দেখেন কাটিংটি সম্পূর্ণ করছি। দেখেন এভাবে কাটিংগুলো করে নিচ্ছি। দেখেন কাপড়গুলো কীভাবে সাবধানে কাটিং করতে হয়। দেখেন এরকম ভিডিও পেতে আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন। মাপ অনুযায়ী যেহেতু কাটিং করেন আপনার একবারে কটরে বার হয়ে যাবে, এক্সট্রা কোনো কাপড় লাগবে না। দেখলেন তো।